রাখবেন পরিমণি হয়ে গেছে, কথা কয় না। কয়দিন আগেও দেখলাম আলকাতরা, ওমা হঠাৎ করে দেখি আরে বাবা সাদা ফাঁক ফাঁক করতে মনে আছে সিনের তে ঘুরে আসল, ওং চান চুং চাইন চাই, ঠিক না বে ঠিক? এই দেখা যায় না, যায় না। আমি জিজ্ঞাসা, আমাদের রকি ভাইরাও সাক্ষী, এরম দুই একটা চোখের সামনে পড়ে না আমাদের, হ্যাঁ আমরা অবাক হয়ে যাই, কি রে হ্যাঁ কি হয়ে গেল? আগে ছিল কালো, হঠাৎ করে সাদা কেন? শুনলাম যে নাইট ক্রিম উঠেছে ইন্ডিয়াতে আসে, ওই মাখলি নাকি সাদা হয়ে যায়, ওই মুখে মাখে মেখে সাদা হয়ে যায়, আর যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, কয় সকিনা ছাড়া বাঁচবো না। এরপরে বিয়ে করার পরে যখন কয়দিন পরে দেখে ঘুলা জল খাই আইসি রে, তখন বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, ঠিক না বে ঠিক? তবে এখন অনেকেই চালাক, খুব বুদ্ধিমান, সিয়ারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে, কারণ ক্রিম তো ইকেন মাকে ইকেন না, কথা কয় না। পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে এইটা চলবে না, এইটার উপরে অবশ্যই ঝামেলা আছে, এই ঝামেলা পুরনো জিনিস চলবে না। ওগো আমার ভাইরা, আমাদের প্রধান মেহমান হুজুর আসসালামু আলাইকুম, বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কি ইসলামী ছাত্র সংগঠন সমূহ আছে, তার প্রয়োজন, বিশেষ করে শিবির? আরে বাবা, প্রয়োজন মানে কি? ডাইরেক্ট ফরজ কি? ইসলামী আন্দোলন করা কি এটা ছাত্রদের জন্যও যেমন ফরজ, অছাত্রদের জন্যও তেমন, মহিলাদের জন্য যেমন ফরজ, পুরুষদের জন্য তেমন। আমরা আকিমুস সলাত বুঝি কিন্তু আকিমুদ্দিন বুঝি না, এরকম আছে না নাই? আকিমুস সলাত মানতে রাজি আছে কিন্তু আকিমুদ্দিন মানতে রাজি নাই। দিন ও কায়েম করার জন্য তাগিদ করেছেন কে? আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুইটাই আছে ওগো আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন আমি রাসূলকে হুদা, হেদায়েতের রাস্তা, দিনে হক সহকারে পাঠিয়েছি, যেন তিনি সব দলের উপরে, সব ধর্মের উপরে, সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? সেই আল্লাহর কথা যদি হয় ছাত্রদের জন্য প্রযোজ্য, আবার বৃদ্ধদের জন্য প্রযোজ্য। কারণ কি? ছাত্ররাও কবে মারা যাবে কেউ কি বলতে পারে? আমার রকি ভাইয়ের বন্ধু নাম কি যেন? মাহফুজুর রহমান MM কলেজে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করতেছে। এই ছেলেটা সুদর্শন, এরই ক্লাসমেট, আমার সাথেও দেখা হয়েছে কয়েকবার। এই ছেলেটা MM কলেজের ছাত্র, গতকালকে মারা গিয়েছে, শ্বাস কষ্টজনিত কারণে হাসপাতালে নিয়েছে, সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেল। এই মানুষের খাটিয়াটাও আমাদের রকিরা কাঁধে করে বহন করে নিয়ে যে গতকালকে কবর দিয়েছে নিজেদের বন্ধু। আমিও মর্মাহত হয়েছি। এই বন্ধুটা দেখেন মারা গেল, ও যদি মনে করতো ছাত্র আন্দোলন করার দরকার নাই, ছাত্র শিবির করার দরকার নাই, ছাত্র জীবনে কোরআন হাদিসের দরকার নাই, উনি তো মারাই গেল, কালকে কবরে কি জবাব দিবেন? ঠিক না বে ঠিক? সুতরাং নামাজ যেমন ফরজ, যে বয়সে নামাজ ফরজ সেই বয়সে ইসলামী আন্দোলনও ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। 7 বছর বয়সে নামাজের তাগিদ দিতে হবে। আমাদের বাচ্চাদের কি তাগিদ দিই? 12 বছর বয়সে আমরা কি করব? সন্তানের বিছানা আলাদা করে দেব। যদি তারপরেও নামাজি না হয় তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তাগিদ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন হাদিস মানতে রাজি আছি না নাই? আমি প্রথমে বলেছিলাম কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না এমন মানুষ এখানে কি আছে? মানতে ভালো লাগে না এমন মানুষ কি আছে? সবার কি মানতে ইচ্ছা করে? করে, সবার করে। কার কার করে দেখি হাত উঁচু করে। মানতে ইচ্ছা করে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আমার সভাপতি সাহেব নাম কি জানো? হ্যাঁ এখানে আছে, জনাব মোহতারাম আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ। বাড়িতে ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। উনার স্ত্রী বলছে একটা বিড়াল নিয়ে আসবা, কারণ বাড়িতে অনেকগুলো ইঁদুর, এই ইঁদুর তাড়ানোর জন্য বিড়ালের দরকার।
আমার সভাপতি সাহেব একটা বিড়াল নিয়ে এসেছে, বিড়াল খায় দেয় আর ঘুমায়। হঠাৎ করে চিন্তা হলো ঘুমাইলে হবে না, এই ইঁদুরদের বাড়ি ছাড়া করতে হবে। ইঁদুরদের পিছনে যখন দৌড়ানি দেওয়া শুরু করেছে, ধরার জন্যে ইঁদুরেরা খেপে গেল, শুরু করে দিল আন্দোলন যে এই ইঁদুরকে আর রাখা, যে বিড়ালকে আর রাখা যাবে না। একটা জনসভা ডাকলো, এই জনসভায় সবাই উপস্থিত হবা। ইঁদুরেরা আমার, এতদিন তো সভাপতির বাড়িতে ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করতাম, ভালোই তো চলতো। হঠাৎ করে বিড়াল এসে কোত্থেকে এলো সে? আমাদের তো এখন ভালো করে ঘুমাতে দেয় না, খাইতে দেয় না, পিছনে দৌড়ানি দেয়। এই ইঁদুর, এই বিড়াল, আমাদেরকে বিড়াল থেকে সাবধান হতে হবে, এই বিড়ালের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই বিড়ালকে কি করে দমন করা যায় সেই দমন পীড়ন নীতি শুরু করতে হবে। একটা জনসভা ডেকেছে, এই নড়াইলে সব জায়গায় লাগাই দিয়েছে। রাখার পরে জনসভা ইঁদুরেরা সবাই হাজির হয়েছে। ইঁদুরের সভাপতি বলছে, বলো ভাইয়েরা আমার কি হয়? বলছে, দেখো কোত্থেকে এই বিড়াল এসেছে। এতদিন তো সভাপতির বাড়িতে খাতাম আর নাক ডেকে ঘুমাতাম, এখন ওই বিড়াল আমাদের পিছনে দৌড়ানি দেয়, কারো ধরে, কারো মারে, কারো কাটে, আবার ধরে নিয়ে খেলাও করে। এই জন্য এই জনসভা ডাকিছি, কি করা যায়? বলছে, তাহলে তো বেকায়দা অবস্থা, খেলা হবে। কি করতে হবে? এই বিড়ালরা কি করা যায়? এক যুবক বলছে, হুজুর কোনো কথা নেই, ডাইরেক্ট মারি ফেলতে হবে। কি করতে হবে? বলছে, মারতে হলে তো ধরতে হবে। কি করা যায়? পিছন থেকে একজন উঠে বলছে, হুজুর আমার নামটা লেখেন, ধরা যদি লাগে আমি ল্যাস টেনে ধরবো। বলছে, নাম লিখলাম। সামনের তো একজন বলছে, হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের বাম পাশের পা টেনে ধরবো। এখান থেকে একজন বলছে, হুজুর আমার নামটাও লেখেন, আমি বিড়ালের মারার জন্য পিছনের ডান পাশের পা টেনে ধরবানে। আর একজন এখান থেকে আমার চাচা বলছে যে, হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা ধরবানে। এখান থেকে আর একজন মালয়েশিয়ায় ছিল, সে বলছে, হুজুর তুলিস নামা ছায়া ছায়া ডেপ্পান মিয়া কাকি কিরি ছায়া বলে ফিগাং, আমি পিছনে সামনের বাম পাশের পা ধরবানে। মালয়েশিয়ায় ছিল, ও মালয় ভাষায় বলিছে। হুজুর বলছে, বাজাক পাওয়া গেল, লেজ ধরার মতে, লেজ ধরার মতো ইঁদুর পাওয়া গেল, পা ধরার মতো ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার মতো ইঁদুর পাইলাম, সামনের পা পিছনের পা সব ধরার মতো পাইলাম। এবার বলেন আর কি ডাকনে ধরবেন? কেউ কোনো কথা বলে না, বলে না, কেউ আর কোনো কথা বলে না। ইঁদুরের সভাপতি বলছে, ভাইয়েরা আমার, লেজ ধরার জন্যে ইঁদুর পাইলাম, পা ধরার জন্যে ইঁদুর পাইলাম, ঠ্যাং ধরার জন্যে ইঁদুর পাইলাম, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গায় ধরার মতো কোনো ইঁদুর এখনো পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আছে না নাই? ইসলামী আন্দোলন করতে গেলে এমন ম্যাও করা জায়গায় ধরতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত উঁচু করেন। সবাই রাজি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইয়েরা, যদি সত্যি ম্যাও করা জায়গায় ধরতে চান, এই মাহফিলে অনেক খরচ, টাকা পয়সা খরচ হয়েছে না হয় নাই? হুজুর আনতে টাকা গেল, মাইক ভাড়া করতে টাকা গেল, প্যান্ডেল করতে টাকা গেল, আমার ক্যামেরা আনতে, প্রজেক্টর আনতে টাকা গেল। টাকা ছাড়া আমরা কেউ নড়ি নাই, কেউ আসি নাই। ওগো আমার ভাইয়েরা, মাইকালারাও টাকা নিয়ে এসেছে, হুজুরওয়ালারাও টাকা নিয়ে এসেছে, শুধু আপনারা এসেছেন ইখলাসের সাথে। আমাদের থেকে আপনারা উত্তম। পরকালের ময়দানে আমাদেরকে দেখা যাবে বিপদে পড়ে গেছি, কিন্তু আপনারা বেঁচে যাবেন। আমাদের যখন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ইলাল আখিরি আয়া। ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন আমারে দেখবেন, দেখে বলবেন, হুজুর আপনি ওই দিকে যান কেন? ওই দিকে তো জাহান্নাম। আমি বলবো, আমার উপায় নেই। কবে উপায় নেই মানে কি? আপনার ওয়াজ শুনে তো আমরা জান্নাত পাইছি। কবে আপনারা ওয়াজ শুনিলেন আর দানও করিলেন, আর আমরা ওয়াজ করিলাম আবার টাকা নিয়ে আইলাম। এই জন্য দুনিয়ায় সদে বাদে এখন কুপান খাওয়া লাগবে। বোঝা গেছ তো? তাহলে আপনারা ভালো না খারাপ? আমরা খারাপ, আপনারা কি ভালো? সুতরাং এবার ভালো মানুষের মতো কাজ করেন, আমারও 500 টাকা দেন। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। ভাইরা আমার, আপনারা বলেছেন কোরআন
সব জায়গায় মানতে রাজি আছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজনও চলে যাবেন না, চলে গেলে মুনাফিক হিসেবে গণ্য হবেন। কারণ হাত উঁচু করেছেন যে কোরআনের সব জায়গা মানেন। আল্লাহ বলছে তোমরা জান আর মাল দিলে আমি জান্নাতটা বিক্রয় করে দিই। তো জান্নাত বিক্রি করে দেন কে? আমি 500 টাকা দিলাম, আল্লাহ এই 500 টাকায় খুশি হয়ে চাইলে আমারও ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে না পারে না? আমি প্রথমে বউনি করলাম, বউনি বোঝেন তো, আগে বউনি না করে বেচা কিনা করতো না কেউ, চলে যাবেন না, প্রধান বক্তা আসবেন, অনেক সুন্দর বক্তা। ভাইয়েরা আমার, 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? এই যুবকেরা সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে থাকে। এই সমাজে শীতের বস্ত্র দান করে, অভাবীর খাদ্য দান করে, অসুস্থতার সেবা শুশ্রূষা করে, তাদের পিছনে চিকিৎসার খরচ করে। এই যুবকদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? 10,000 5,000 টাকা আমার এই যুবকদের জন্য দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, আগেই বলেছি আমি কিন্তু মুফাসসির না, মুসাফির। আমি কি মুসাফির আর মুফাসসির আসতেছে। আমি আলু ভাজি, আলু ভর্তা আর গোশত আসতেছে খানিক পরে, খেলা হবে। ভাইরা আমার, এই যুবক চাদর গায়ে দোয়া, এই ওঠেন কেন? হ্যাঁ, মেশিন নষ্ট হয়ে গেছে, টাকা চালিয়ে অমনি করি দেন ফাঁকা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা দেওয়ার মতো একটু দাম বলেন। আমি মুসাফির মানুষ, আমার কোনো আমল না থাকুক, মুসাফির হিসেবে আমার একটু অগ্রাধিকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না? 10,000 5,000 5,000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যুবকদের জন্য? এই যুবকেরা তো কষ্ট করে সমাজের মানুষের জন্য। ভাইরা আমার, 5,000 10,000 টাকা এমন আহামরি কিছু নয়। একটু নাম বলেন তাড়াতাড়ি আমার নেতারা। ওগো আমার আওয়ামী লীগের ভাইরা তো বিপদ আছে। ওগো আমার বিএনপির ভাইরা, তাহলে আওয়ামী লীগের ভাইরা কয় যে নিজের কুল রক্ষা করতে পারছি না, টাকা দিচ্ছি, ঠিক না বে ঠিক? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে বিসি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না বে ঠিক? কই তাড়াতাড়ি দেন, আপনারা দিলি আরো গান শোনাব। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকদের গান শোনার দরকার আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে। প্রধান অতিথি 1,000 দিলে হবে? ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, কত টাকা সরকারে বেতন দেয়? আর করোনাকালীন সময় তো ফাঁকি মেরে বেতন নেছেন, দেয় নিয়মিত দেয়, তাই আজকে 1,000 3,000 আগে দিয়েছেন, 3-4 হাজার, আলহামদুলিল্লাহ। তাহলে কি মেনে নেবো? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেব কয় হাজার কথা কয় না। এই মিছিল করা কি ভুলি গেছেন? কয়দিন পরে মিছিল দিয়া লাগবে। এই মার্কা কি আছে? কোন মার্কা? নৌকা, দাড়ি পাল্লা। কি দিয়া লাগবে না? লাগবে না স্লোগান তো, তাহলে এখন দিয়া লাগবে না? কয় হাজার 1,000 আরাফাত, এই মোল্লাই ভালো, আল্লাহ কবুল কর। আল্লাহ কাদের মোল্লার সাথে ফাঁসিতে ঝুলাও, আমিন। এই ফাঁসিতে ঝুলাইলে শহীদ হবে না? তা হাসলেন কেন? আমার এই মোল্লা ভাইও ভালো,
সভাপতিও ভালো নিয়মিত, প্রধান অতিথিও ভালো নিয়মিত দেয়। দুইজনে বঙ্গবন্ধুর 2 কান কেড়ে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার পরহেজগার বানাই দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 1000, 2000, 500, 3000, 10,000 টাকা দেওয়ার মতো এই যুবকদের জন্য? আমি যুবক মানুষ, দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, একটু তাড়াতাড়ি করে আসেন, না থাকলে 500 টাকা আমার হাতে দিয়ে যান। 500, 1000 খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসবেন। আর আমার বই আছে, আমার এই বইয়ে যত গান গেয়েছি সব গান বইয়ের মধ্যে আছে। 101টা গান। এই গান 100 টাকা করে দাম, যদি কারো লাগে নেবেন, শিখবেন, দাওয়াতও পাবেন, খাওয়াও হবে, আবার টাকাও হবে, খেলা হবে। টাকা দিচ্ছেন না তো হবে কি? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে